শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে বিশেষ ফল ও ভোগ অর্পণ করলে হয় সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। এখন চলছে শ্রাবণ মাস, আর আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস আর সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চারটি সোমবার, তার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পেরিয়ে গেছে, আর সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবার, আর এই বছরের শেষ সুযোগ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের এই শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফল ও এই বিশেষ ভোগ অর্পণ করতে একদমই ভুলবেন না। মনে করা হয় শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস থেকে পুজো করলে বাবা সেই ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। তাই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই বাবাকে নিবেদন করুন এই বিশেষ ফল ও ভোগ। শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস। বাবার আশীর্বাদে প্রত্যেকের মনস্কামনাও হবে পূর্ণ। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই অবশ্যই শেয়ার করুন যাতে এই ভিডিওটি পেয়ে প্রত্যেকেই উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল ফল। তাই বেল ফল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার মানেই হচ্ছে মাতা পার্বতীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা, কারণ বেল গাছের ফল, ফুল এবং পাতায় মা পার্বতীর বাস বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে যদি একটি সোমবারেও আপনি বেল ফল অর্পণ না করে থাকেন, তাহলে অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ ও সর্বশেষ সোমবার শিবলিঙ্গে শিব ঠাকুরের সব থেকে প্রিয় ফল বেল ফল অবশ্যই নিবেদন করুন। কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে বেল ফল ইতিমধ্যেই অর্পণ করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের চতুর্থ ও সর্বশেষ সোমবারে যে বিশেষ একটি ফল শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে নারকেল। তবে বন্ধুরা, নারকেল ফাটিয়ে তার জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। নারকেল আপনারা অর্পণ করবেন গোটা ফল হিসেবে। কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না। তার কারণ হচ্ছে শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয়, এর ফলে হিতে হয় বিপরীত। হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবদেবীকেই নারকেল নিবেদন করা হয়। নারকেল অবশ্যই সমস্ত পুজোর উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত। নারকেল ছাড়া প্রায় সব পুজোই অসম্পূর্ণ। আর সব পুজোয় কেন নারকেল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলুন তা জেনে নেওয়া যাক। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন সেই সময় তার সঙ্গী ছিলেন দেবী লক্ষ্মী, নারকেল গাছ আর কামধেনু গরু। তাই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হয়। মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের বাস। নারকেলের উপর তৈরি দুটি গর্তকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয়। তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানেই ব্যবহার করা হয় নারকেল। নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রী মানে দেবী লক্ষ্মী। বিভিন্ন সময়ে নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা আলাদা রয়েছে। মন্দিরে কখনোই নারকেল ভেঙে দেওয়া যায় না। মন্দিরে সবসময় গোটা নারকেল দেওয়া হয়। জলে ভেজানো নারকেল অধিষ্ঠিত দেবতাদের নিবেদন করা হয়। শ্রাবণ মাসের চতুর্থ ও সর্বশেষ সোমবারে আপনারা ভেজা ও গোটা নারকেল অবশ্যই নিবেদন করুন। নারকেল নিবেদন করলে মনস্কামনাও পূর্ণ হয়। বাবাকে আপনারা নারকেল দিয়ে তৈরি নাড়ু করেও ভোগ হিসেবে দিতে পারেন। নারকেলের নাড়ু বাবার অত্যন্ত প্রিয়। তাছাড়াও বাবার প্রিয় ভোগের মধ্যে আসে সাদা রঙের যে কোনো মিষ্টি জাতীয় জিনিস। সাদা রঙের প্যাড়া, সাদা রঙের বাতাসা বাবার প্রিয়।
তাছাড়াও দুধ দই সমস্ত কিছুই সাদা রঙের। বাবার সাদা রং অত্যন্ত পছন্দের, তাই শিব ঠাকুরের পুজোয় সাদা রঙের প্রাধান্যই বেশি। তাই যদি আপনারা নারকেল নাড়ু ভোগ হিসেবে নিবেদন করেন তাহলে সেটি সাদা রঙের নারকেল নাড়ু বানাবেন। অনেকেই বলেন যে শিব ঠাকুরের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর, তাই যদি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবারে ক্ষীর অর্পণ করতে চান তাহলে কিন্তু সেটি ভোগ হিসেবে আপনারা গ্রহণ করতে পারবেন না, কারণ শিবের উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না। তাই আমি বলবো শ্রাবণ মাসে বাবার অত্যন্ত প্রিয় পঞ্চামৃত আপনারা নিজেরা বানিয়ে সেটি শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভোগ হিসেবেও গ্রহণ করুন। অনেকেই হয়তো জানেন না পঞ্চামৃত ভোগ কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ সামগ্রী পঞ্চামৃত বানাতে লাগবে। পঞ্চামৃত বানাতে আপনাদের লাগবে 5টি প্রধান উপকরণ সামগ্রী। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। বন্ধুরা, এই 5টি উপকরণ সামগ্রী একত্রে মেশালে তৈরি হয় পঞ্চামৃত, যেটা দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয়। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন দই, যে পরিমাণ দই নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন চিনি, যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন ঘি, আর যে পরিমাণ ঘি তার ঠিক অর্ধেক পরিমাণ মধু। এইভাবেই সমস্ত কিছু একসঙ্গে তৈরি করে হয় পঞ্চামৃত। এই মিশ্রণটি ভালো করে বানিয়ে উপর থেকে আপনারা দিতে পারেন সিদ্ধি পাতা, যেটা মহাদেবের অত্যন্ত প্রিয়। শিবলিঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করলেও মহাদেব অত্যন্ত প্রীত হন। এবং যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন বা চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাহলে পঞ্চামৃতের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও দিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবারে যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়ে পঞ্চামৃত নিবেদন করুন শিবলিঙ্গে, দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এবং শ্রাবণ সোমবারে সাধারণত আমরা উপবাস রেখেই মন্দিরে যাই এবং শিবলিঙ্গে জল অর্পণ করার পরই কিছু গ্রহণ করি। বন্ধুরা, শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করার পরেই আপনারা ভোগ হিসেবেও পঞ্চামৃত গ্রহণ করতে পারেন। উপবাস ভঙ্গ করবার জন্য পঞ্চামৃত সেবন করা অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত ভোগ হিসেবে অর্পণ করুন। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নীল অপরাজিতা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন, কারণ শ্রাবণ মাস শুধুমাত্র শিব ঠাকুরের নয়, শ্রাবণ মাস হচ্ছে হর ও গৌরী মাস। তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক বেশি ফল পাওয়া যায়। এবং নীল রঙের যে অপরাজিতা ফুল তা দেবাদিদেব মহাদেবের এবং মা পার্বতীর উভয়েরই প্রিয় ফুল। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে আপনারা এই ফুল দিয়ে হর পার্বতীর পুজো করুন এবং এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। যদি সম্ভব হয় তাহলে নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করুন শিবলিঙ্গে। জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভক্তি ও নিষ্ঠা নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ ও সবথেকে গুরুত্বপূর্ণ সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করেন। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।